Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Very good morning and good morning Jackson. খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে আছেন বা আমার ফেসবুক পেজে আছেন, আপনাদের উপকারে আসবে। বিশেষ করে যারা লাইফের কেরিয়ার এবং একটা ভালো ইনকাম নিয়ে খুবই চিন্তা করে। আমরা অনেক সময় অনেক কিছু নিজের মতো করে চাই, আর নিজের মতো চাওয়ার পরে অনেক কিছু আমরা পাই না। আমাদের মন সেই জিনিসটার উপরে থাকুক বা না থাকুক, তারপরেও কিন্তু আমাদের এই কাজটা করতে হয়। সো ওভারঅল যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আসলে লাইফে আপনাকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে, অনেক কিছু আপনাকে মানিয়ে নিতে হবে। আজকে সকালের এক্সপিরিয়েন্সটা এই পর্যন্ত বলি, কারণ এখনও আমি আমার জায়গায় রিচ করি নাই, বাট আমার মনে হচ্ছে এই প্যাশনগুলি সবারই দরকার। সকালে আমি আসি কাজ করতে যখন আসি, মানে আমার কাজের জায়গায় আসি, তো আমার রেস্টুরেন্টের জন্য ফ্লাওয়ার লাগবে, কারণ আমরা ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করি। সো এই যে ফ্লাওয়ার আমার কিন্তু পিছনে আছে, আমি কিনে নিয়ে আসছি। সো আমি আমার ফ্লাওয়ারগুলি নিয়ে আসার জন্য আমি কল করলাম আমার বসের ওয়াইফকে, যে আমার কার দরকার। উনি বললো ঠিক আছে। সো উনি আমাকে 45 মিনিটের জন্য গাড়ি পাঠালো ইমার্জেন্সি। সো আমি ক্যাশ নিয়ে আসছি, আবার ফ্লাওয়ার ক্যাশে পে করা যায় না, কার্ডে পে করতে হয়। ওকে ফাইন। সো আমি আমার ম্যানেজারকে কল করি যে আমাকে ইমার্জেন্সি আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, আমি তোরে পরে ডিপোজিট করে দিচ্ছি। সো ফ্লাওয়ার শপে যাওয়ার সময় অনেকটা জ্যাম থাকে। এর মধ্যে যেহেতু বসের ওয়াইফের গাড়ি নিয়ে আসছি, তার ছেলেকে পিক আপ করতে হবে স্কুল থেকে। সো এর ভিতরে কম করে হলেও 20 থেকে 25 বার কল চলে আসছে যে কোথায় আছি, কী করতেছি, কোথায় যাচ্ছি। আসলে এতবার কল না করলেও হয়, কিন্তু কল করতেছে বারবার। ফুলগুলি আমি নিয়ে যখন আমি আমার রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন বলতেছে না, আগে আমার ছেলেকে নিয়ে আস। তো ছেলেকে নিয়ে আসতে ওইখানেও কিছুটা ট্রাফিক জ্যাম ছিল। সো তারপর ওইখান থেকে ছেলেকে নিয়ে বাসায় ছেড়ে এখন আবার আমার যে মালিক, তার কিছু কাপড় চোপড় আছে, সেগুলো আয়রনে দিতে হবে। সেটা আমার যিনি আমাকে গাড়ি চালিয়ে নিচ্ছেন ওনাকে দিচ্ছেন, যে উনি আবার ওইগুলো আমরা পাঠিয়ে তারপর আমরা আমাদের কাজে জেগে যাব। সো এনিওয়েজ, এই বিষয়টা বলার কারণ, দেখুন আমাদের যারা চাকরি করি ফরেন কান্ট্রিতে বা বাংলাদেশে হোক, আমরা কিন্তু যদি আমরা আমাদের মানে ভালো অবস্থান বা ভালো পজিশনে আমরা না থাকি, তাহলে কিন্তু আমাদেরকে তাদের কথা অনুযায়ী সবসময় কাজ করতে হয়। আর অনেক সময় পজিশন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমরা তাদের একটা দাসত্ব হয়ে যায়। এটা হয়তো বা আমরা মনে করি যারা চাকরিজীবী আছি, চাকরিজীবীটা মনে হয় খুব ভালো, খুব ফ্যান্টাস্টিক, খুব ওয়ান্ডারফুল। বাট ট্রাস্ট মি, চাকরি জীবনটা হচ্ছে দাসত্ব। এখন তার জন্য কি মানুষ চাকরি করবে না? করবে। কিন্তু কিছু কিছু মালিক আছে, কিছু আপনার মালিকরা, তারা সবসময় চিন্তা করে তাদের কাজের লোকগুলি হচ্ছে মূলত তাদের পরিবারের একটা অংশ, কিন্তু বেশিরভাগ মালিকরা সেটা মনে করে না। এটা বলার কারণ হচ্ছে আমার সাথে যিনি ড্রাইভ করতেছেন, ওনাকে একটু দেখায় রাখি। ওনার সাথে আমি গত 2 ঘন্টা যাবৎ ছিলাম, এখনও আছি। উনি এখন আমাকে সেন্ড করছে আমার রেস্টুরেন্টে। ওনার যে পরিমাণে স্ট্রেস আমি দেখতে পারতেছি, 2 ঘন্টার ভিতরে কমপক্ষে হলেও ওনাকে 30 বার কল এবং বারবার শুধু খালি প্ল্যানিং চেঞ্জ করতেছে, এই কাজ সেই কাজ করো। আমার তো কোনো প্রবলেম নাই, কারণ আমি আসছি ফুল নিয়ে আমি চলে যাব। আমি তো আর প্রত্যেকদিন থাকবো না, আর প্রত্যেকদিন এই কাজগুলো আমার দ্বারাতে হয় না, আর আমিও করি না। সো এই যে লোকটা কি পরিমাণ তার একটা হেডেক নিয়ে কাজ করে, মুহূর্তে প্ল্যানিং চেঞ্জ, এটার পরে ওইটার পরে ওইটা, মানে চাকরি জীবনটা। আমি তার সাথে কথা বলে দেখলাম গত 50 বছর যাবত উনি
চাকরি করতেছে, আর এই চাকরি করার মধ্যে উনি এই হেডেকটা সবচেয়ে বেশি পাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, যারা আমার সাথে আছেন, আমার বিজনেস পারপাসে বা আমার ব্লগগুলি দেখেন, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে লাইফ মনে হচ্ছে খুব ইজি। একটা চাকরি পেয়ে গেলে মনে হয় যে আমি আলাদিনের চাকরি পেয়ে গেলাম। ভুল। একটা কোয়ালিটি বস হন, ব্যবসা করেন। কারণ ব্যবসা না করলে সারা জীবন অন্যে আপনাকে তার জন্য খাটাবে। আপনাকে যখন যেটা বলবে তখন সেটা করতে হবে। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি অন্যের জন্য কাজ করবেন না, আপনি নিজের জন্য কাজ করবেন। আর নিজের জন্য কাজ করা হচ্ছে সবচেয়ে বেটার। এর জন্য আপনারা যারা উদ্যোক্তা হতে চান, আমি বলবো 5টা বছর লেগে থাকেন, বিশ্বের যে কোনো দেশ থাকেন, এবার নেটওয়ার্ক মার্কেটিং থেকে হন বা আপনি ট্র্যাডিশনাল সিস্টেম হন, বাট ব্যবসা করেন। কারণ ব্যবসা করার যে একটা আপনার লাইফ লিড বা সুন্দর একটা লাইফ পাওয়া যায়, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না, চাকরি করে পাওয়া যাবে না। আপনি যত লক্ষ টাকায় স্যালারি কাজ করেন, চাকরি মানেই চাকরি, চাকরি মানেই চাকরি। কারণ আমি এই আঙ্কেলটাকে দেখে আমি বুঝতে পারতেছি যে আসলে লাইফের স্ট্রেস কী, লাইফটা কতটুকু আপনার ডিফিকাল্ট তার জন্য। সে প্রত্যেক দিন তার মাসের যে ইনকামের জন্য সে কীভাবে আপনার কষ্ট করতেছে। সো আমরা যারা ইয়াং আছি, আমার রিকোয়েস্ট থাকবে অন্তত পক্ষে যে কোনো ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, ডাজেন্ট ম্যাটার। আর ছোটো ব্যবসা থেকে বড় ব্যবসা হয়, কোনোদিন বড় ব্যবসা থেকে আপনার ব্যবসা বড় হয় না, ছোটো ব্যবসা থেকেই বড় ব্যবসা হয়। অন্তত পক্ষে এমন একটা কেরিয়ার তৈরি করতে হবে আপনাকে, যে কেরিয়ারের মধ্যে আপনি আপনার নিজের বস, আপনার নিজের মালিক। এর জন্য কি আপনাকে একটা সঠিক ওয়েতে আপনার জীবনটা পরিচালনা করতে হবে। আমি একজন গ্লোবাল নেটওয়ার্কার। আপনি যদি ইচ্ছুক থাকেন যে কীভাবে একজন গ্লোবাল নেটওয়ার্কার হবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব। এছাড়াও যারা ইয়াং আছেন, তারা এখন থেকেই চিন্তার পরিবর্তন করা শুরু করুন। কারণ চিন্তার পরিবর্তন যদি না করেন, তাহলে আপনি একটা সময় যাওয়ার পরে আপনি অনেক বেশি হ্যাডিকে দেখবেন যে আমি আমার সময়টাকে কোথায় নষ্ট করলাম, আমি কোন বিষয়ের উপর বেশি চিন্তা করে আমার সময়টা নষ্ট করলাম। এরকম যেন আপনার লাইফে না হয়। ট্রাস্ট মি, এই যে একটা এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে ভাবতেছি যে আসলে একটা মানুষ কিভাবে এত সহ্য করে থাকে, শুধু কিসের জন্য? তার ইনকামের জন্য। তার ইনকামের জন্য এত সহ্য, এত ধৈর্য, এবং তারপরে সে কাজ করতেছে। এখন খাবারের সময় সে খাবার খাওয়ার সময়টা পাবে না। আমি যেটা দেখতেছি, সে খাবার খাবে 5টায়, দুপুরের খাবারের সময় হচ্ছে আপনার 1টা থেকে 1:30টায়, কিন্তু 1টার উপরে বেঁচে গেছে। সর্বোচ্চ গেলে 2টার ভিতরে সে খাবার খাওয়া দরকার, কিন্তু সেই সময়টা পাবে না। তাকে ব্যবহার করতেছে দাসের মতো। এটাই হচ্ছে চাকরিজীবী লাইফ। সো আপনাকে আপনার জায়গা থেকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে লাইফের একটা বেটার ক্যারিয়ারের জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।